মেয়েকে নিয়ে তার দাদা বাড়ি যাব, তার আসল ঠিকানায় যাব ইনশাল্লাহ। ভাবছিলাম যে অল্পতেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এভাবে যে এত বড় মানে এতটুকু মানে প্রবলেমটা এত বড় হয়ে দাঁড়াবে কখনো চিন্তাও করি নাই। তো যাই হোক, অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম। জানি না কার কিভাবে কোন রকম করে আমাকে ভালোবাসেন। তো যাই হোক, নতুন করে ভিডিও শুরু করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো অনেক 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 দিন পরে হলো আপনাদের মাঝে আসলাম। প্রায় 20 থেকে 25 দিন হয়ে গেছে মেবি আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না, ক্যামেরাতে আসি না। কারণ আপনারা তো দেখছেন যে আমি প্রায় আরও অনেক দিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। কিভাবে কি করছিলাম, কি হয়েছিল সম্পূর্ণটাই তো আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তো তারপরে থেকে কি হয়েছে সেটা একটু বলবো। আর অনেক দিন পরে ক্যামেরার সামনে আসার কারণ হলো, মানে এতদিন ব্লগ না দেওয়ার কারণ হলো, কারণ আমার যেহেতু ছোট বেবি, যেমন বেবিটা হলো ঘুমাইতেছে এখন, ও হলো প্রচুর পরিমাণে ঘুম কম হয় ওর, একদম কুলে কুলে দোলনায় রাখলে ভালোই মাশাআল্লাহ একটু ঘুমায়, আর বিছানায় তো একদমই ঘুমায় না। এজন্য হলো এরকমভাবে ভিডিও শেয়ার করা হয় না। কেমনে কেমনে দিন চলে যায়, যেহেতু ছোট দিন, এজন্য আর ভিডিও শেয়ার করা হয় না। আর আমার বেবিটাকে একটু বেশি বেশি কেয়ার করতে হয়, যেহেতু শীত গেছে এখন। আলহামদুলিল্লাহ শীতটা অনেক কম নাই বললেই চলে। রাত্রে তো প্রচুর পরিমাণে গরম দেয়, দিনেও অনেক রোদ ওঠে, আর রাত্রেও অতটা শীত লাগে না। কার কেমন লাগে আমি জানি না, আমার প্রচুর পরিমাণে গরম দেয়। আমার বেবিরও, ওর হলো প্রচুর গরম, ঠান্ডা অনেক কম। মানে রাত্রে আমি তো বড় মানুষ, আমার সাবজেক্ট বাদ, ও এতটুক মানুষ, শুধু ওকে একটা সেন্টু গেঞ্জি পরাই রাখি, মাঝে মধ্যে একটা হাতা কাটা জামা পরাই, এরপরে ও আর কম্বলে মানে এটা থাকে ওর গায়ে। তারপরে রাত্রে তো মোটামুটি একটু শীত চাই, পরে ও কম্বল একদমই গায়ে দিতে চায় না। কম্বলের নিচে নিলে ও অনেক কান্নাকাটি করে। জানি না কার কার বেবি এমন হয়, একটু কমেন্ট করে জানাবেন। কারণ যেহেতু সিজারিয়ান বেবিদের নাকি একটু শীত গরম দুইটাই একটু বেশি থাকে, কিন্তু শীতের মধ্যে তো শীত থাকবে, কিন্তু ওর শীত একদমই কম, গরমটাই বেশি। ওকে প্রতিদিন গোসল করানো লাগে, যেদিন গোসল করাই দেয় মা ওই দিন হলো ও মোটামুটি রাত্রেও ভালোই ঘুমায়, দিনেও একটু ঘুমায়। আর মাঝখানে একদিন গ্যাপ গেলেই ওর মনে করেন কি বলবো, প্রচুর গরম লাগে, ঘামায়া যায়। তো যাই হোক, আজকে হলো সকাল সকালে একটু ঘুমাইছে, এই জন্য চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আমি হলো আমার শ্বশুরবাড়ি থেকে প্রায় 3-4 মাস হয়েছে আসছি। একবারে আসছি, তারপরে হলো বাবু হওয়ার আগে এমনি গেছিলাম, সকালে গেছি বিকাল আইসা পড়ছি, বা বিকালে গেছি সকাল আইসা পড়ছি, এমন করে বা গেছি আবার সাথে সাথে আইসা পড়ছি, এরকম করে বেবি হওয়ার আগে যে 1.5 মাস আগে আসছি, তখন হয়তো বা 2-1 দিন যাওয়া হয়েছিল। বেবি হওয়ার পরে আর যাওয়া হয় নাই। তো যাই হোক, এখন হলো ভাবছিলাম যে বাসায় যাব না, কিন্তু এখন হলো বাসায় যাইতে হবে। 10 মিনিটের জন্য গেলেও যাইতে হবে, কারণ একটা কাজ বাইজা গেছে। তো আমাদের বিয়ে কি কাজ সেটা আপনাদের মাঝে বলবো, তার জন্য হলো চলে আসলাম। আর আমার যাওয়া নিয়ে বাসায় খাট আনছে, মানে আমি যেই রুমে ঘুমাইতাম ওই রুমে তো আগে একটা চৌকি ছিল, তারপরে খাট ওইখানে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আমাকে অনেকে অনেক বাজে কমেন্ট করতেছেন, তো ওইটা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিব অবশ্য, এখন কিছু বলবো না। তো যাই হোক, বাসায় যাব। তো বাসায় কি কারণে যাব সেটা তো অবশ্যই আপনাদের বলবো, বলার জন্য আসছি। কারণ আমি বাসায় গেলে তো অবশ্যই ভিডিও শেয়ার করব, তখন আপনারা অনেক বাজে কমেন্ট করবেন, তার জন্য আমি
একটু আগে থেকে আপনাদের বইলা নেই। আমাদের বিয়ে হয়েছে 3 বছর, জানুয়ারির 7 তারিখে 3 বছর সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এই 3টি বছর সুখে দুঃখে সব সময় সবাই মানে একে অপরের পাশে ছিলাম। তো সারা জীবন যেন এভাবে থাকতে পারি সেটাই দোয়া করবেন। আমাদের মধ্যে খুনসুটি ঝগড়া হয়, এই ঝগড়া হয় আবার এই মিল হয়ে যায়, এরকমভাবেই 3টা বছর চলে গেল। আসলে যেই সংসারে বা যেই সম্পর্কে ঝগড়া নাই সেই সম্পর্ক মধুর হয় না, মিষ্টি হয় না, সবাই মানে অনেকে বলে। তো যাই হোক, আমাদের মধ্যে হলো প্রচুর ঝগড়া হয়, আবার প্রচুর মিল, একজন আরেকজনের ছাড়া বাঁচি না, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। তো তো আমাদের তো রাস্তার সাথেই বাড়ি, তো রাস্তা দিয়া হলো যে মাইক দিয়া অনেক ডাক্তার আসবে, এই সে এক একটা মানে মাইক দিয়া যেটা বলে ওইটাই চাইতেছে, যেন সাউন্ড হইতেছে। মা তরকারি একটু নাড়া দাও, হ্যাঁ একটু পানি দিয়া দাও। তো যাই হোক, বাসায় যাওয়ার একটাই রিজেন্ট, আমাদের বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে। 3 বছরের মধ্যে আমাদের বাসায় তো আমার বাপ চাচারা 5 ভাই, তো আমার বাবা হলো বড়, তো আমরা হলো আলাদা বাড়ি করে এর মধ্যে ড্রামের মধ্যে। তো আমার বাবা হলো বড়, আমার বাবা একটু নাইমা বাড়ি করছে, আর আমার 4 চাচারা মানে 3 চাচা এক বাসায় আসছে, আর আরেক চাচা হলো ওই পুরান বাড়ি থেকে একটু 2 মিনিট লাগে ওইখানে যা বাড়ি করছে। তো আমরা হলো একটু বেশি দূরে এসে পড়ছি, আমাদের পুরান বাড়ি থেকে আমাদের বাসায় আসতে গাড়িতে আসতে 10 মিনিট লাগে, আর হাইটে আসতে 25 মিনিটের মতো লাগে। আমার শ্বশুর বাড়ি আর আমার দাদা বাড়ি হলো একবার কাছাকাছি, 5-7 মিনিটের দূরত্ব। তো আমাদের 3 বছরের মধ্যে আমাদের বাসায় তো ওরকমভাবে কোনো অনুষ্ঠান করা হয় নাই বা কোনো কিছু করা হয় নাই যে আমার শ্বশুর বাসায় দাওয়াত করা হবে। আর এমনিতে মেয়ের শ্বশুর বাড়িতে শীত বলেন, তারপরে আম কাঁঠালের দিন বলে এমনি দাওয়াত করা হয়, তো ওরকমভাবে এখনও কাউকে দাওয়াত করা হয় নাই। তো 2 বার না 3 বার যেন আমার শাশুড়ি মা বা আমার চাচি শাশুড়িরা আসছিল। তখন হলো ফার্স্ট আসছিল হলো আমার আব্বু যখন অসুস্থ হয়ে গেছিল হঠাৎ করে, তখন আসছিল। তারপরে আরেকবার আসছিল কি নাম সে মনে নাই। আর বাবু হয়েছে পরে একদিন আমার শাশুড়ি আসছিল আপনাদের ভাইয়ার সাথে, তো তা নিয়ে ওই পর্বে আমি আর যেতে চাই না। তো ওরকমভাবে আমার শ্বশুর বাবাকে বা অন্য কাউকে দাওয়াত করা হয় নাই, এর মধ্যে অনেক ঝামেলা আসছে আমাদের ব্যক্তিগতভাবেই, তার জন্য হয় নাই। তো আপনাদের ভাইয়া আসে যায়, আমি ওই বাসায় গেলে আমাদের বাসা থেকে এই নতুন থেকেই কেউ এখনো আনতে যায় নাই, আপনাদের ভাইয়া নিয়ে গেছে, আবার আপনাদের ভাইয়াই দিয়ে গেছে, এরকমভাবে। তো যাইতে যাইতে 3 বছর হয়ে গেছে। তো এখন হলো মেন টপিকে আসি। তো এখন বাসায় যাওয়ার একটাই রিজেন্ট, তো আমার হলো মেজু কাকার ছেলের হলো বিয়ে, তো তার জন্য হলো আমার শ্বশুর বাসায় সবাইকে দাওয়াত করা হয়েছে। আর আমি তো এখনো বাবু হওয়ার পরে আমাদের বাসায় যাই নাই, মানে আমার শ্বশুর বাসায় যাই নাই, বাবুদের বাড়িতে যাই নাই। তো আমাদের বাড়িতে যেহেতু দাওয়াত, তো সেই ক্ষেত্রে সবাইকে নিয়ে হলো আমার উচিত আমাদের বাসায় দাওয়াতে আসা, তো তার জন্যই হলো যেতে হবে। আমি যদিও তাদের সাথে না যাই, কিন্তু আমার তো বাসায় যাওয়া উচিত, বলা উচিত যে সবাই যাওয়ার জন্য। আমি হয়তো এই বাসা থেকে যাব, কিন্তু তাদের তো বলা উচিত। তো তার জন্য হলো চিন্তা করছি বাসায় যাব, বাসা থেকেই হলো সবাইকে নিয়ে যাব। যদি মানে দাওয়াতে যাই, আমার মেয়েটা দাওয়াতে যাব হলো যেহেতু প্রথম বাড়িতে অনুষ্ঠান, দাওয়াতে তো যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু জানি না কি হবে। কারণ গত পরশুদিন হলো আমার মেয়েকে টিকা দেওয়া হয়েছে, ওর হলো প্রচুর পরিমাণে জ্বর। তো ওই জ্বর নিয়ে যাওয়া হবে কিনা সেটাও আমি শিওর না। যদি যাই তাহলে তো ওই বাড়ি থেকেই যাব, আর আমাদের বাড়ি থেকে সবাই এই বাড়ি থেকেই যাবে। তা আমাকে যেহেতু মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, এখন তো আমি আলাদা হয়ে গেছি, এখন আমার
পরিবার হলো আমার শ্বশুর শাশুড়ি, তো তাদের সাথে আমার তাল মিলিয়ে চলতে হবে। তো যাই হোক, তাদের নিয়ে যাইতে হবে, যেহেতু আমার বাবার বাড়িতে দাওয়াত করছে। যদি যাওয়া হয় যাই, বা কোনো কারণে যদি না যেতে পারি সেটা অন্য সাবজেক্ট। আমার মেয়ের জ্বর কমলে হয়তো বা যাইতে পারবো, যাওয়ার খুব ইচ্ছা আছে, যেহেতু প্রথম অনুষ্ঠান, প্রথম দাওয়াত। তো যাই হোক, জানি না বাসায় যাব। আর বিয়ের ব্লগ তো অবশ্যই শেয়ার করব, আমি শেয়ার না করলে আপনাদের ভাইয়া শেয়ার করবে, কারণ আমি যদিও কোনো কারণবশত না যেতে পারি তাহলে তো আপনাদের ভাইয়া যাবেই, কারণ সে মেয়ের জামাই, তাকে তো যেতেই হবে, যত ঝাই ঝামেলাই হোক না কেন। আমি মেয়ে গেলেও আসি, না গেলেও আসি, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হলো আমার হাজবেন্ড। তো যাই হোক, গত পরশু দিন হলো বাসায় দাওয়াত করে আসছে। তো আমাদেরও দাওয়াত করে গেছে, বইলা গেছে যে ওই বাসায় যাবে। তো আমি আবার আপনাদের ভাইয়ারে বলছি যে বাসায় দাওয়াত যেতে যাবে। তো গত পরশু দিন হলো বাড়ির সবাইকে দাওয়াত করে আসছে। আমার চাচা শ্বশুর, মানে আমার শ্বশুর, চাচা শ্বশুরা তো 7 ভাই, সবাইকে দাওয়াত করা হয়েছে। তো চলনের দাওয়াত মেবি বলছে আমার বড় কাকা শ্বশুরে, আর আমার শ্বশুর আর আমার হাজবেন্ডকে, 3 জনকে বলা হয়েছে। তো যাই হোক, আমার হাজবেন্ড তো জামাই হিসাবে চলনের দাওয়াত পায়, আমার শ্বশুর হলো বিয়াই হিসাবে, আর একজন, যেহেতু 6 ভাই, 6 ভাই বড়, যেহেতু বড় কাকা, তো বড় কাকাকেই বলছে। তো যাই হোক, বাসায় যাব ইনশাল্লাহ অনেক 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 দিন পরে। আর আমার মেয়ের দাদা বাড়ি দেখবে ইনশাল্লাহ। আমি গত পরশু দিন যদিও বাসায় গেছিলাম, বাসায় ঢোকা হয় নাই, যে কোনো কারণে যাওয়া হয় নাই, কারণ দুপুর হয়ে গেছে। আমি যাইয়ার সাথে সাথে টিকা দিয়ে হলো চলে আসছি। তো আমার মেয়েকে নিয়ে তার দাদা বাড়ি যাব, তার আসল ঠিকানায় যাব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথাই বললাম, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।